শৃঙ্খলার চরম অবনতি এবং দ্রুততম সময়ে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবিতে আজকে আকারে কয়েকটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দীর্ঘ 17.5 বছর বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে পেশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। গত বছরের 5ই আগস্ট সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই পেশিবাদের প্রধান দোষর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা ভেবেছিলাম এই সরকার আসার পর সেই আওয়ামী লীগের দোসররা, পেশিবাদের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসা তারা দ্রুততম সময়ে তাদেরকে সরিয়ে দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়োগ দিবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি হয় নাই। আওয়ামী লীগের দোসররা রন্ধ্রে রন্ধ্রে বসে আমাদের দেশের বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এবং ইসলামী মূল্যবোধী শক্তির বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, যার একটি বহিঃপ্রকাশ ঘটেছে গত গোপালগঞ্জের একটি ঘটনায়। এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই এনসিপির ঘটনা প্রশাসন অবশ্যই জানত, গোয়েন্দা সংস্থা অবশ্যই জানত, জেনে শুনে এনসিপির নেতাদেরকে সেখানে উপস্থিত করেছে। উপস্থিত করে একটি প্রমাণ করেছে যে রাজনৈতিক শক্তি, বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের কাছে পরাজিত হবে এবং পরাজিত হতে বাধ্য হবে, এই সেটাই ছাড়া সেই মেসেজটি দিয়েছে। এতে করে দেশ এবং জনগণের এবং গণতন্ত্রকামী জনগণের কোন ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, এই এনসিপির ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পেশিবাদের দোসররা বসে রয়েছে, আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনীতে যে আওয়ামী লীগের দোসররা চাপকেন্দ্রে বসে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দ্রুততম সময় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং গুপ্ত হত্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি এবং গুম হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আওয়ামী লীগের যে দোসররা প্রশাসনের রন্ধ্রে বসা, আইনমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নিয়োগ সেই কারণে ঘটনাটি ঘটেছে। আইনমন্ত্রী সাহেব আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগের দোসর পুলিশ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ না করেন, আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, সব প্রস্তাব পাচ্ছেন আপনি সসম্মানে, আমরা চাই আপনাকে সম্মানী মানুষ, সসম্মানে আপনি বিদায় নিন। একটি রোডম্যাপ ঘোষণা করে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, রোডম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুসম্মানে বিদায় গ্রহণ করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি।